السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে বিবাহ হচ্ছে না। এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা বহু মানুষ হইতেছি। এটা কয়েকটি কারণে আমরা হয়ে থাকি। এক নাম্বার, কিছু মানুষ আছে, দুষ্ট মানুষ আছে দুনিয়ার মধ্যে, যারা কুফরি কালাম দিয়ে, নাজায়েজ পন্থায়, শিরকি তদবির দিয়ে মানুষের বিবাহটা বন্ধ করে রাখে। এটা হলো এক প্রকার সমস্যা। এটা বহু মানুষই বর্তমান শত্রুতা করে এই কাজগুলো করতেছে। তো যারা এই কাজগুলো করতেছে, আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। আর আমরা যারা পরিকল্পনা করি বা চিন্তা ভাবনা করি যে কারো বিবাহটা আটকিয়ে রাখবো বা বন্ধ করে রাখবো, সকলের কাছে অনুরোধ করব, কোশ্চেন কারো এই ভুলটা কখনই করিয়েন না, এই ক্ষতিটা অন্যের করিয়েন না। কেননা যার বিবাহ হয় না, সে জানে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মানুষের কথা শুনতে হয়। তাহলে এক নাম্বার, যারা বিবাহ বন্ধ করে রাখে, যার বিয়েটা বন্ধ করে রাখে, তাদের বিবাহটা হয় না। দুই নাম্বার, জিনের কিছু সমস্যা আছে। সব জিনের রোগীদের যে বিয়ে হয় না তা না। কিছু জিন আছে যেই দুষ্ট জিনগুলো বিবাহ হইতে দেয় না। তাহলে জিনের সমস্যা যাদের আছে তাদেরও এই সমস্যার সম্মুখীন হইতে হয়। তিন নম্বর, অনেক আমল করি, অনেক তদবির করি, তাও আমরা সফল হতে পারি না। বিবাহের জন্য অনেক তদবির করি, অনেক আমল করি, কিন্তু তারপরও সফল হইতেছে না, বিবাহ হইতেছে না। এর কারণ কি? আমি বহু রোগী দ্বারা এটা আমি প্রমাণিত। যাদের কাজটা হয় না, মূলত দুই প্রদের লোকের কাজ হইতে চায় না। এক নম্বর লোক হইতেছে যাদের অবৈধভাবে শারীরিক সম্পর্কগুলো করে থাকে, অবৈধভাবে জিনা করে থাকে, শারীরিক সম্পর্ক করে থাকে, তাদের অনেক আমল এবং তদবির করেও হয় না। দুই নম্বর, কিছু মানুষ আছে সবসময় পিছনে, যার বিবাহটা আসে, যার বিবাহের সমস্যা হইতেছে, তার পিছনে মানুষ বদনাম করে, বিবাহের কোনো প্রস্তাব আসলে সেখানে ভাঞ্জানি দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা তহমত অপবাদ তার উপরে দিয়ে দেয়, এই ধরনের সমস্যার জন্য। তো এই ধরনের সমস্যার জন্য চিকিৎসা আছে, এই ধরনের সমস্যার জন্য তদবির আছে। তবে যদি আপনার শারীরিক সম্পর্ক হয়ে থাকে, যিনি আপনার যার থেকে তদবির নিতেছেন, অবশ্যই তার সাথে এটা শেয়ার করবেন। তো ইনশাআল্লাহ আশা করি আপনি পরিপূর্ণ চিকিৎসাটা পাইবেন এবং পরিপূর্ণ আপনার সমস্যাটার সমাধান হবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, যাদের বিবাহ বন্ধ, তারা কি করব? ভালো একজন আলেমের নিকট যাইব, যারা তদবির করে, তাদের শরণাপন্ন হব, তাদের মাধ্যমে বন্ধ বিবাহটা খুলে নেব এবং বিবাহ হওয়ার জন্য তদবির এবং আমল নিব। ইনশাআল্লাহ অতি দ্রুত দেখবেন আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর, যাদের জিনের সমস্যা আছে, অবশ্যই জিনের চিকিৎসা নেবেন। এই জিনের সমস্যার সমাধান হয়ে গেলেই ইনশাআল্লাহ দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন নম্বর যে সমস্যার কথা বললাম, যদি অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়ে থাকে বা মানুষে বিবাহের জন্য বিবাহটা ভেঙে দেয়, মিথ্যা অপবাদ দেয়, বিয়ের মধ্যে ভাঞ্জানি দেয়, এই ধরনের সমস্যাও থেকে থাকে, অবশ্যই ভালো একজন যিনি তদবির করে তার শরণাপন্ন হবেন এবং তার সাথে বিষয়টা শেয়ার করবেন, খোলাসা করবেন। ইনশাআল্লাহ দেখবেন চিকিৎসা নেওয়ার পরে আপনি আমল এবং তদবির করে সফল হইতে পারবেন ইনশাআল্লাহ। আর যাদের এই সমস্যাগুলো নাই, তারা কি করব? তারা এই আমলটি করব। ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে ডান হাত বাম পাশের বুকের উপর রেখে
ইয়া ফাত্তাহু, আল্লাহ তাআলার এই নামটি, গুণবাচক নামটি 81 বার পাঠ করব। ইয়া ফাত্তাহু 81 বার পাঠ করব। মাগরিবের নামাজের পরে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে ডান হাত বাম পাশের বুকের উপর রেখে ইয়া ফাত্তাহু 41 বার পাঠ করব। আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করব। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করব। ইনশাআল্লাহ যাদের সমস্যা নাই কোনো, কিন্তু তারপরও বিবাহ হইতেছে না, তারা এই আমলটা করে দেখেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।